আসসালামু আলাইকুম। আমি একজন সিএনজি চালক। তো সিলেট বিয়ানীবাজারের এবং গোলাপগঞ্জের কিছু কথা বলবো সিএনজি গ্যাস পাম্প নিয়ে। গোলাপগঞ্জের মধ্যে 2টা গ্যাস পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে, বিয়ানীবাজারে একটা। এগুলো নাকি লিমিটের সমস্যা। তো আপনারা যদি এরকম অবস্থা করেন আমাদের সঙ্গে, আমরা সাধারণ শ্রমিক, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। এখন বিভিন্ন দেশে বিভিন্ন থানায় জেলায় পরীক্ষা চলতেছে, লেখাপড়ার সমস্যা হইতেছে, অসুস্থ মানুষের সমস্যা হচ্ছে, কেউ কোথাও যেতে পারতেছে না গাড়ির সংকটের কারণে। তো আমরা গাড়িতে গ্যাস নিতে পারতেছি না বলে আমরা গাড়ি চালাতে পারতেছি না। তো এটা কোন দেশের আইন, কোন কোন সিস্টেমের আইন এইটা? এই যে আমরা সাধারণ পাবলিক এত কষ্ট করতেছি, এর মানেটা কি? রাত 3টা বাজে আমি গোলাপগঞ্জে আসছি গ্যাস নিতে, মানে এত লাইন, এত কষ্ট করে গ্যাস নিয়ে, কিন্তু এখান থেকে যেতে যেতে বিয়ানীবাজারে আমার গ্যাসগুলোই তো শেষ হয়ে যাবে। তাহলে আমি ইনকাম করব কি দিয়ে? মানে আমাদের দুঃখ বোঝার মতো কেউ নাই। এটা কোন দেশে বসবাস করি আমরা? কিসের আইন, কিসের সরকার, কিসের রাজনীতি আর কিসের পেটনীতি? আমাদের জন্য কি কারো কোনো দায়িত্ব নাই? আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে। আমার বাবা অসুস্থ, ক্যান্সারের রোগী। আমরা ইনকাম করলে আমাদের পেটে খাবার জুটবে, ঔষধ আনতে পারবো। এরকম আরও হাজার হাজার লাখ লাখ মানুষ আছে। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা দেশের সিস্টেমটা চেঞ্জ করেন, নিয়মিত গ্যাস যেন আমরা পাই সেই ব্যবস্থা করেন। যদি এরকম অবস্থা না হয়, এই সিস্টেমগুলো না তৈরি করেন, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।